700 বছরের ঐতিহ্যে আজও পূজিত হন মা মহামায়া। দেওয়া হয় মহিষ বলি খয়রাশোলের লাউবেরিয়ায়। বীরভূম জেলার খয়রাশোল থানার লাউবেরিয়া গ্রামের নন্দী বাড়িতে কয়েক শত বছর ধরে পূজিত হয়ে আসছেন মা মহামায়া। প্রায় 700 বছরেরও অধিক কাল ধরে শিলা মূর্তি রূপে মাকে পুজো করা হচ্ছে। যদিও এই মহাপুজোর সূচনা কবে হয়েছিল তা ইতিহাসের পাতায় অজানা। তবে নন্দী পরিবার সূত্রে জানা যায় প্রায় 180 বছর ধরে আগে মহোচ্চরণ নন্দী ও চাকর নন্দী পুজোর ভার নেই। তারপর একে একে কেদার নন্দী, তিনকড়ি নন্দী ও কাশীনাথ নন্দী দেবীর সেবায় আত্মনিয়োগ করেন। বর্তমানে এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সুখেন্দু নন্দী, দিব্যেন্দু নন্দী, মনোজ নন্দী ও বাবলু নন্দী। শুধু লাউবেরিয়া নয়, প্রতি বছর বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার থেকেও অসংখ্য ভক্ত ভিড় জমান এই মহোৎসবে। গ্রামের মানুষের কাছে এ শুধু পুজো নয়, মায়ের সঙ্গে হৃদয়ে চিরন্তন যোগ। হাজারো ভক্তের উপস্থিতি এক মিলন ক্ষেত্রের রূপ নেয়। সারা বছর ধরে তারা অপেক্ষা করেন মহামায়ার পুজোর জন্য, যেন এই কয়েকটা দিনেই মায়ের আশীর্বাদে ভরে ওঠে তাদের জীবন। মা মহামায়া যেন যুগ যুগ ধরে ভক্তদের এইভাবেই মাতৃস্নেহে আশীর্বাদ দর্শন করে চলেন। পূর্বপুরুষের 700 বছরেরও বেশি আমাদের পুজো চলে আসছে। এই আমাদের এখানে মহামায়া মন্দির, এই মহামায়া মন্দির আবার শিলা মূর্তি আমাদের পূজা হয় এবং এখানে মহিষ বলিদান কথাটা আমাদের 700 বছর থেকে চলে আসছে। এছাড়াও আছে ছাগ বলিদান আছে, মেষ বলিদান আছে, কুমড়ো, আখ সব বলিদানই আমাদের আছে। অষ্টমীর দিন 2টো মহিষ বলিদান হয়, নবমীর দিন মানতের উপর নির্ভর করে বলিদান হয়। এই যে প্রথাটা, এই প্রথাটা কিভাবে চালু হয়েছে এবং কতদিন ধরে চলে আসছে আপনারা কি জানতে পারেন? এটা 700 বছর আগে থেকে চলে আসছে। আমাদের পূর্বপুরুষ আমরা দেখেছি আমার দাদু দিকে করতে, বাবা দিকে করতে, তারপরে আমরা এই কথাটা চালিয়ে আসছে। এখন যে রীতি রয়েছিল আগে, মানে সেই রীতি আপনারা বহন করে চলছেন? হ্যাঁ, একই রীতি বহন করে আসছে। আমাদের পূর্বপুরুষদের দেখানোর পথেই আমরা এখন এগিয়ে চলছি। পুজো ঘিরে এই গ্রামের যে উন্মাদনা এবং এখানকার যে প্রথা, সেইটার জন্য মানুষের যে যেটা থাকে সেইটার সঙ্গে এটা আমাদের অ্যাকচুয়ালি নন্দীবাড়ির পূজা। নন্দীবাড়ির পূজা হলেও এই গ্রামের প্রতিটা মানুষের এই পুজোর প্রতি একটা আগ্রহ দেখা যায় এবং এই পূজার জন্য অপেক্ষা করে সারা বছরই তারা অপেক্ষা করে থাকে। এর সঙ্গে যোগ করে যে এই পুজোর সময় আমাদের এই পুজোটা অ্যাকচুয়ালি নন্দীবাড়ির পুজো, কিন্তু গোটা গ্রামে এই পুজোর জন্য অপেক্ষা করে সারা বছর থাকে। তাছাড়াও আত্মীয় স্বজন প্রতিটা বাড়িতেই থাকে। শুধু বীরভূম ডিস্ট্রিক্ট বলা ভুল, এখানে বীরভূম ডিস্ট্রিক্ট ছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকেও, তাছাড়া অন্যান্য রাজ্য ঝাড়খণ্ড, বিহার থেকেও এখানে প্রচুর মায়ের ভক্ত তা পুজো দিতে আসেন। আনতে হবে সেই সময় আমরা যাই, আনতে যাই, মানে সব গৃহবধূরা স্নান টান করে এখানে ঘট নিয়ে এসে আমরা একটা গারুর পদ্ধতি আছে, সেই গারু নিয়ে আমরা মাকে আনতে যাই। তাহলে মাকে আনলাম, আনার সঙ্গে সঙ্গে আগমনী গান হয় মায়ের। সেই আগমনী গানের সঙ্গে সঙ্গে মা এলেন। এখানে মায়ের সামনে 2টো ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়, গা ঘিয়ের প্রদীপ, 2টো প্রদীপ থাকে, সেই প্রদীপ বিজয় জ্বালানো হয়। এই প্রদীপ 2টো জ্বালানোর উদ্দেশ্যে আবার দেখবেন অষ্টমী যখন খেন আমাদের পঞ্জিকার যেখানে বলিদান সময় আছে, সেই সময় ওই 2টো প্রদীপ একসঙ্গে শিখা 2টো এক হয়ে যায়। আমাদের বৈশিষ্ট্য এই 2টো শিখাই এক হয়ে যায়। সেই সময় আমাদের এই বলিদানটা, আমাদের প্রথাটা আছে, প্রথম বলিদান। বললেন যে গ্রামের আমাদের বৈষ্ণব আছেন, তারা এই মায়ের যে মা গৌরী আছেন তার যে গান আছে সেই গান দিয়ে খোলকতাল আরো কিছু বাদ্য দিয়ে নিয়ে আসেন। এই আহ্বানী গান কারা? আগমনী গান। এই আগমনী গান কারা গান? বৈষ্ণবরা গ্রামেরই না আছেন, গ্রামের বাইরে তারাপুর যারা আছেন। সেখানে কত সংখ্যক মানুষের ভিড় হয়? হ্যাঁ, ওই আগমনী গানের সময় কত সংখ্যক মানুষের ভিড়? 5-6 হাজার লোক হয়। অনেকগুলো বাইরে তো আমাদের বাড়ির তো আছে আত্মীয় স্বজন, মেয়েরা আছে, জামাইরা আছে, এইগুলি যে গ্রামেরই সব নাই, বাইরের নিয়ে অনেক হয়। এই যে আগমনী গান মানে মা আসার পরে তারপরে যে রীতি রেওয়াজ গুলো সেইটা সম্পর্কে আপনি যা জানেন? হ্যাঁ, সেই মা এলেন এখানে, উল্টা দিয়ে মাকে ঢোকানো হইলো, ওদের দিয়ে মাকে ঢোকানো হয়, সে দেখার মতো। তারপরে সব মেয়েরা এসে হইলুট দেয়, বাতাসা মন্ডা যে যা পারলে সে আমরা হইলুট ছড়াইলে সব নিয়ে আস্তে আস্তে মায়ের চরণ প্রণাম করে তারপরে বাড়ি চলে গেল। তারপরে আবার আরেকটা দেখবার মতো আছে, মায়ের যে অলঙ্কার পাতিগুলো আছে না, আমাদের
মানে অনেক লোকের বাড়িতে রাখা আছে, তারা নিজেরা পরায়, মাকে আসার সঙ্গে সঙ্গে মালা পরায় বা নতুন বস্ত্র পরায়, সেগুলো দিয়ে মাকে করা হয়। তারপরে সপ্তমী পূজা আরম্ভ হয়। তারপরে অষ্টমী। অষ্টমী পূজার সময় বললাম যে দুটো আমাদের আছে, প্রদীপ বেলা জ্বলবে। আমি যতদিন ধরে এই মন্দিরে পূজা নিযুক্ত আছি, প্রায় 40 বছর যাবত আমি এই মন্দিরে পূজা করছি। তাতে মোটামুটি 700 বছরেরও পুরাতন পূজা। এই পূজাতে অনেক কিছু বৈশিষ্ট্য আছে, সেটা মুখে অত বলা সম্ভব না। বিশেষ করে আমাদের মহা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে উৎসব আকর্ষণ যেটা, সে মহিষ বলিদান। অষ্টমীর দিনে 2টি মহিষ বলিদান হয়। নবমীর দিন মানসিকের উপরে ডিপেন্ড করে, যদি মানসিক থাকে তাহলে পরে, আর বলিদানটাও তাই, যে মানসিকের উপর নির্ভর করে গোড়াগুড়ি নবমীর দিন। অষ্টমীর দিন পাঠা 8টা, ছাগ মেষ সমস্ত পরে, কুমড়ো আখ, আর অষ্টমীতে 2টি মহিষ বলিদান হয়। তারপরে নবমীতে ওই মানসিকের উপর নির্ভর করে চলে। বিভিন্ন জেলা জায়গা থেকে, রাজ্যের থেকেও, পাশের রাজ্য থেকেও লোক আছে, যেমন ঝাড়খণ্ড, বিহার, বাংলার পাশ সব অনেক ভক্ত সমাগম হয়, খুব আনন্দ লাগে। এখানে যে মহামায়া পুজো শিলা মূর্তি রূপে পূজা হয়। মায়ের, দুর্গা মায়ের পাষাণ মূর্তি শিলা মূর্তির রূপে মায়ের পূজা হয়, এবং নবপত্রিকা ঘট স্থাপন করে আমরা পূজা করি।